ভারত বাংলাদেশ সীমান্ত ঘেঁষা ধরলা নদীর বুক চিরে গড়ে ওঠা এই দুর্গম জনপদের নাম গোরখমণ্ডল চর। লালমনিরহাট এবং কুড়িগ্রাম দুই জেলার দুইটি দেশের মাঝামাঝি অবস্থিত এই চরটি। ফলিমারি এবং গোরখমণ্ডল চর পাশাপাশি হওয়ায় দুই চরের মানুষ একসাথে মিলেমিশে বসবাস করে থাকেন। বর্তমানে এই চরে ৩০০ থেকে ৪০০ পরিবারের শতভাগ নদীভাঙা মানুষের বসবাস। দুর্গম এই চরে একটি প্রাথমিক বিদ্যালয় থাকলেও নেই কোনো জরুরি সেবা কিংবা কোনো ধরনের যানবাহন। নদী কবলিত এই জনপদের মানুষ প্রতি বছর নদী ভাঙা এবং শুকনো মৌসুমে দীর্ঘ বালুচর পায়ে হেঁটে পাড়ি দিতে হয়। তাই তো নদী প্রকৃতির সাথে প্রতিনিয়তই সংগ্রাম করে বেঁচে থাকতে হয় চরের এই মানুষদের। আজকে আমি ফলিমারি এবং গোরখমণ্ডল চরের পাশাপাশি দেখাবো শুকনো বালুচরে ধান পাট চাষ ভালো না হলেও তরমুজ চাষে সফলতা। আরও দেখাবো দুর্গম চরে বসবাস করা কয়েকটি পরিবারের জীবন, যাদের এক মুঠো খাবারের জন্য দিন রাত কতটা কষ্ট করে বাঁচতে হয় দুর্গম এই চরে। খবর নেয় না তো, ওনার ছেলেরা ওনাকে দেখে না। খুব কষ্ট মানুষ করছে। ঈদের মধ্যে একটু মাংসর জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরছে, কেউ মাংস দেয় নাই। কপালের যেটা দুঃখ সেটা আমার থাকি যায়, যতদিন আমরা মরি নেই আমার কপালের দুঃখ থাকবে। আমার সেই কেল হাতে আমার গরিব, আমরা যখন স্বভাব হওয়া স্বামী আছিল তখন হাতে নাইন মাটি নাইন ঘাটি যে বাড়ি করি ভাঙি যায়, ওঠে বাড়ি করি ভাঙি যায়, এটি করলাম ভাঙি যায়। সেটা তো কষ্ট করে না, কষ্ট আমার ঘুরে বান্ধে ঘুরার থেকে পায়খানা করে, তাছাড়া তো বুঝিনি। কলার গাছে ঘুরে বানাই বাইনা ওইখানে রান্না করান। বন্ধুরা, আমরা চর গোরখমণ্ডল চরে আমরা হাঁটতেছি, একটি কলোনিতে হাঁটতেছি। আমার কাছে মনে হচ্ছে যে আমি সেন্ট মার্টিন দ্বীপে চলে আসছি। অবশ্যই সেন্ট মার্টিন দ্বীপের মতোই। দেখুন বালি মাটি কিভাবে হাঁটে, যে গরম পড়ছে। এই যে আমার সাথে নিবিড় আসছে, যে কি পরিমাণ গরম পড়ছে সহ্য করতে পারতেছে না। প্রচন্ড গরম ভাই, একবারে এমনি থাকে কেমনে মানুষেরা, আমি চিন্তা করে ভাই মানে পাইতাছি না কেমনে সম্ভব এনে থাকা। একবারে বালি, এই যে পা দেই পা থেকে সরে যায় বালি, দেখেন পা দেই মানে হাত বইতে যে সরে যায়, একদম কাঁচা কচকচা বালি। হাঁটতে হাঁটতে অবস্থা খারাপ, তার মধ্যে গরম, প্রচুর রোদ উঠছে। এরকম চরে তুমি এর আগে আসছিলা? এরকম চরে আসি নাই ভাই, অনেক চরে গেছি কিন্তু এরকম না, এরকম চরে আসতে পারিনি। কঠিন, তাদের জীবন প্রচুর দুর্বিষহ জীবন যাপন করছে তারা। কিভাবে তারা যে এখানে জীবন যাপন করে দিন কাটাচ্ছে ভেবে কুল পাচ্ছি না আমি ভাই। বন্ধুরা, এই কলোনিতে ঢুকছি, ঢুকার সাথে সাথে এই যে আরেকটি বাড়িতে আসলাম। এই যে দেখুন 4টি ঘর এ বাড়িতে। এইটি হচ্ছে আবাসনের ঘর, আর এইগুলা হচ্ছে ওনারা করছে, এগুলো আপনারা করছেন। আচ্ছা, আপনার বাড়িতে তো আপনি ছাড়া কেউ নাই? বেটা আছে, বেটা বর্তমান নাই। কেন বর্তমান বেটা নাই কেন? ওই যে বউ ছল নিয়ে যে যুদ্ধ খায়, পেটুপ খায়, ওইলে ঢাকা গেছে। আর একটা বাচ্চা আছিল ছোট, ওটা মনে করেন নিখোঁজের মতন হয়ে আছে। মার উদ্দেশ্য খবর কেউ নেয় না, বড় বেটাও নেয় না, ছোট বেটাও নেয় না, বেটি একটা আছে তাও নেয় না। আজকে মনে করেন এই বাড়ি ঘর দুয়ারগুলো যে আজকে এই জায়গাটা গোরখমণ্ডল, আমরা থাকছি কি ফলিমারি। আমার বাড়ি আছে মনে করেন মোগলহাটের এলাকারে, আর এই জায়গাতে আছি আমরা গোরখমণ্ডলে। তা কি জন্য 5 বার করে বাড়ি ভাঙছি, আজকে কোনো জায়গার ঠাই পাইনি। না পারার কারণে সরকারে এই জায়গাখানে উঁচা করে দিছে, দেওয়ার পরে এই যে মানুষের ডাকে নিয়ে যায় ঘরগুলো নিয়ে আসি। ধর্ম দিছি তো আজকালকার যুগ জমানা হয়ে গেছে খারাপ। মায়ের তো দেখে না, বউ যখনকার বউ পায় তখনকার মায়ের উদ্দেশ্য খবর নেয় না তো।
আমার দেহ ফেটে যায় কথা কবে নই খোঁচাই আছে, বড় বেটা ওদের খাবে নেয় না, খুব কষ্টের মধ্যে আছি। গরু টরুগুলো পুষি, লাদি মাদি দিয়ে নিয়ে পুষি, ওই যা হয় তাই খাই। মেয়ে তারা যদি না মনে হারে তারা কি করে যাবে? আল্লাহ ভরসা নিয়ে থাকি বাবা। খুব বাপ নাই, মাও নাই, ভাইয়েরা উদ্দেশ্য করে নেয় না, স্বামী তো নাই। মরে যাওয়ার সময় কইছে বলে নাকের ফুলটা খোলেন না, অমনে থাকবে, পরে থিয়া দিছি। আপনার স্বামী মারা যাওয়ার আগে নাকের ফুল রাখতে বলছে? দেখছেন আপনার স্বামী আপনার কত ভালোবাসতো। মেলা দিন বসছে, 26-27 বছর বসছে। এতিম বাচ্চাদের আপনি বড় করছেন, তারা আপনাকে ছেড়ে চলে গেছে? হ্যাঁ, পয়সার কাম হলে খুব কষ্ট হয়ে যারা ভারি মানুষ করছে। জায়গা জমিন নাই, দেখেন 5 বার বাড়ি ভাঙছি, ফিরে নদী আসতেছে, কনে যাই নাই, মাটি কাঠি নাই, জমা জমি নাই কিছু। আস্তে ব্যাপার মনে হয় খুব চিন্তার মধ্যে আছি। মানুষকে কি জায়গা প্রতিদিনই যে দেয়, খুঁজে মুজে কদিন বাড়ি করে থাকা যায়। মিথ্যা কথা বলি নাই, সব জিনিস মানে এটা তো ফেসবুকে ছেড়ে দেবেন তো, মানে মোবাইলে দেখবে না, দেখুক ভালো হবে। দেখলে শুধু আপনার ছেলে দেখবে না, আপনার হাজার হাজার ছেলেরা দেখবে, দেখুক। যার জমা জমিন নাই, মাটি কাটি নাই, যাই আস্থায় ব্যাপার, যার কোনো চলার মতন বুদ্ধি নাই, তার ভেতর সবসময় জন্য কান্দে। এই 1 মাস যে ওজা থাকলাম, 1 মাস কে 1 বুঝতে হয় না যে এত দেওয়া তা দিবার পাইনি। ঈদের দিন হয়েছে একজনে গরু কাটছে, তো বললাম যে মাছ ধরে ওজা থাকলাম, আমাকে অর্ধেক চলে বাঘ দেও, কটেহা কাম টাম হয়ে পরে দে মানে নাই, 100 তো দিবার পামু। তাও এই মাছ ধরে ওজা থাকলাম, আত্মা কি চায় না তোমরা খাবে, আমার আত্মাটা কি চায় না। দেই নেই, এখনো পাবো। কত টাকা পাবে? 500, অর্ধেক বাঘ নিয়েছি। বন্ধুরা, লালমনিরহাট মোগলহাটের হলিমারি চরে আসছি। এখন আমি যে বাড়িতে আছি এটি কিন্তু কুড়িগ্রাম জেলাতে পড়ছে। এই চরের নাম হচ্ছে চর গোরখ মণ্ডল। আর সেখানেই এই মায়ের সাথে আমার দেখা হয়েছে। ওনার ছেলেরা ওনাকে দেখে না। দেখুন, ঈদের মধ্যে একটু মাংসর জন্যে মানুষের দ্বারে দ্বারে ঘুরছে, কেউ মাংস দেয় নাই, পরে সে বাকি করে মাংস নিয়ে আসছে একটু মাংস খাবে বলে। দেখতে পাচ্ছেন মানুষের কষ্ট। যাই হোক, আমি এই কথাগুলো শুনে আমার খুবই খুবই খারাপ লাগতেছে, এবং ওনার কথা শুনেও আমি সহ্য করতে পারতাছি না যে মানুষ এত কষ্ট করে। ওনার 2টা ছেলে, একটা ছেলে ওনাকে দেখে না। উনি এই বাড়িতে একা থাকে, অসুস্থ হইলে ওনার দেখার মতো কেউ নাই। মানুষ কখন কান্না করে জানেন? যখন কষ্ট সহ্য করতে না পারে। যাই হোক, ওনার 500 টাকা বাকি ছিল মাংসর, সেই 500 টাকা আমি ওনাকে দেব যাতে সেই বাকিটা দিতে পারে। পাশাপাশি আপনারা ওনাকে সহযোগিতা করতে পারেন, আমি মোবাইল নাম্বারটা দিয়ে দেব। বন্ধুরা, ওনার মোবাইল আছে, আমি সেই মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। ওনার সাথে কথাও বলতে পারবেন, পারলে ওনাকে সহযোগিতাও আপনারা করতে পারবেন। মোবাইল নাম্বারটা হচ্ছে 0179707439। এই নাম্বার ফোন দিলে ওনাকে পেয়ে যাবেন, সহযোগিতাও করতে পারবেন। উনি কিন্তু বন্ধুরা, আমরা এখন এই দুচ্ছ গ্রাম থেকে চরের ভিতরে প্রবেশ করব। এদিক দিয়ে হাঁটা যাচ্ছে না, প্রচণ্ড বালি আর প্রচণ্ড গরম, মানে সহ্য করার মতো না। আর সামনেই হচ্ছে ভারত সীমান্ত, আমরা ওদিকে তো যাবই না।
আমরা এদিকেই থাকবো, এখন সামনের দিকে যাচ্ছি। বন্ধুরা দেখুন, এখানে গ্রামে আইসক্রিম বিক্রি করে কাঠের বাক্সতে। আমরা ছোটবেলায় খেতাম, এখন খাওয়া হয় না। আচ্ছা, এটা কি আইসক্রিম ভাইয়া, একটু দেখি। নারকেলের আইসক্রিম। কয় টাকা পিস বিক্রি করেন? 5 টাকা 10 টাকা। আচ্ছা, নারকেলের আইসক্রিম অনেক আগে খেতাম আমরা, এখন খাওয়া হয় না। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে নারকেলের আইসক্রিম। অনেক ছোটবেলায় খেতাম, এখন এইটার টেস্ট কেমন হবে, আসলে এটার টেস্ট কেমন হবে তা জানি নাই, আমার জানা নাই। ছোটবেলায় নারকেলের আইসক্রিম খেতাম, এখন চরে আসছি। চরে ওনারা কত দূর থেকে আসছে এখানে আইসক্রিম বিক্রি করার জন্য। এখানে নারকেল আর হচ্ছে সম্ভবত পাউডার দুধ ব্যবহার করা হয়েছে, পাউডার দুধের একটা ফ্লেভার আসতেছে। যাই হোক, মাশাআল্লাহ ভালো লাগতেছে। আর দুর্গম জায়গা, কোনো কিছুই নেই, গরম, সব মিলে ভালো লাগতেছে। পরে বসতবাড়ি হতে জানতে হবে 50 বছর, তখন মানুষের সাথে বিপদ চাপে পাওয়া যায় না নাও ঘোড়া, বুঝছেন। এমন বন্যা হয়েছিল, একটা নাও যদি ভাড়া করে নিয়ে আসছেন 5,000 কম যায় না। কাঁদাকাটি করবি, তার কারণ যে কত মানুষ ভয় হরে উঠতে পারে না, কত রকম জ্বালা, এ পাকে পাকে যাওয়া যায় না, পানি দিয়ে ভরপুর। না এখানে তো আজ কয় বছর থেকে আসছে, এখানে উঁচা করে দিয়েছে না, অন্তত 9 ফুট না কত মানে উঁচা আছে। কিন্তু যারা নামায়াত আছে তারা কীভাবে যে করে, ভুরে যে কলা গাছে ভুরে ভুরে বাঁধে, ভুরের থেকে পায়খানা করে, তাছাড়া তো বুদ্ধি নেই। এখানে সুবিধে খুব কষ্ট, বন্যা আসলে তো আরও কষ্ট। এখন তো যাওয়া যায়, কিন্তু বন্যা যখন আসবে তখন স্কুল করে খুব কষ্ট হয়ে যায়। ওই সময় ওই যে আগে আমার বাড়ি পানি উঠছে, আমি করছি কি, ওই যে কলার গাছে ঘুরে বানাই, বানিয়ে ওইখানে রান্না করার নাগে টিন দিয়া চুলে টুলে বানিয়ে। বন্যার সময় খুব একটা অসুবিধা হয়ে যায়, টয়লেট করে গেলে কলা গাছে ভুরা কাটতে হয়, ভুরা বানাইয়া তারপরে টয়লেটে যেতে হয়। নারী পুরুষরা আলাদা আলাদায় চলে, তারা ওইভাবেই, হ্যাঁ ওইভাবেই যা সার বুদ্ধি নেই তো। আর এখন কষ্ট না হারে বুদ্ধি আছে, আর কোনো বুদ্ধি নেই। শহরে থাকি কীভাবে, সম্পত্তি সব ভেঙে গেছে, বুঝছেন। এখন সম্পত্তি না থাকলে বাধ্যগত যেখানে একটু উঁচে পাওয়া যায় ওই জায়গাতেই বসত করি, তাছাড়া তার বুদ্ধি নেই। কষ্টে আছে, সুখ কনে পেলেও শহরে থাকা মানে কষ্ট করা, বুঝছেন। মাইটেলে থাকলে তার কষ্ট হতো না। ভারত এত কাছাকাছি, আপনারা ভারতের কাছে থাকেন, ইচ্ছা করলে তো এদিকে যেতে পারেন না। না আমরা যাই না তো, আমরা ভয় খাই না। গোলাগালি তো বহুদিন আগেই হয়েছে, ওটা আমি করতে পারি, আমার বাচ্চারা করতে পারবে অনেক আগে। হ্যাঁ অনেক আগে মারে। আবার ওই দিকে যদি যায় ব্যবসা ট্যাবসা করতে, গরু টরু আনে, তখন গুলি করে মারে। বন্ধুরা, চরের মানুষ যেন রোদে পুড়ে অঙ্গার হয়ে যায়। আমরা চরদা হাঁটতেছি, জুতা পায়ে হাঁটতেছি, তারপর আমরা সহ্য করতে পারতেছি না। আর ভাই দেখুন, খালি পায়ে কিলোমিটার কিলোমিটার আমাদের সাথে হাঁটতেছে। খুবই ভালো লাগতেছে, কারণ এখানে আসার পরে আমরা এই আপনার অসহায় মানুষগুলার একবারে কাছে থেকে দেখতেছি এদের চিত্র। আসলে এরা কতটা কষ্টে জীবনযাপন করতেছে এই দুর্গম চরের ভিতরে। এখানে প্রচুর পরিমাণে গরম, বালু গরমের চোটে আগুন ধরে যাইতেছে, এরকম অবস্থা। এখানে আমরা এখান দিয়ে হাঁটতেছি, খুবই কষ্ট হইতেছে হাঁটতে। এনারা আসলে কিভাবে, চরের মানুষগুলো আসলে কিভাবে হাঁটে আমার মাথায় ধরে না। প্রচণ্ড গরমে দেখুন গাছগুলা মরে যাচ্ছে, আর নিচে শুকনো বালু, আর এই বালুর মধ্যেই মানুষ এভাবে বসবাস করে। বন্ধুরা, আমরা ফলিমারি চরে হাঁটতেছি। আজকে মনে হয় গরমে শেষ হয়ে যাব, প্রচণ্ড গরম লাগতেছে, আর রাস্তায় যেন শেষ হচ্ছে না। এই যে দেখুন, আরও কত কিলোমিটার হাঁটতে হবে আমাদের জানা নেই। দুইজন নিয়ে আসছি, নিবিড় এবং সুমনকে। আল্লাহ জানে যে ওদের কিছু হয়ে যায় কিনা। যে পরিমাণ গরম পড়ছে, আর বালু মাটি, সবচেয়ে কষ্ট হচ্ছে বালু মাটি, প্রচণ্ড গরম।
তাপদাহে একেবারে জীবন শেষ হয়ে যাচ্ছে। বন্ধুরা, চরের মাঝখানে এই যে শান্তির একটু নীড় খুঁজে পেলাম। এই যে বিল্ডিং দেখতে পাচ্ছেন, এটি এখন পরিত্যক্ত, কারণ এটি হচ্ছে এখানে আশ্রয় কেন্দ্র করার কথা ছিল। নদী কাছে চলে আসছে, যার কারণে আশ্রয় কেন্দ্রের কাজ এখন বন্ধ আছে। তারপরেও মানুষ কিন্তু এখানে একটু রেস্ট করতে পারে। সারাদিন গরমে যখন হাঁটে তখন এখানে এসে একটু বসতে পারে। আবার এই যে গরু আছে, গরমের মধ্যে এইখানে থাকিয়া খাই, বাতাস খাই, কামাই করিয়া পায় না, বউয়ে করি দেয়। আমি ফির আমার বউ ফির ভাত না দেয়, না দিয়া কয় তোমার বেটা আমন, আমি কেমন কই তোমাকে ভাত দিব, তোমার ব্যবস্থা করি তোমরা খাও। তখন ওই যে আমরা বাঞ্চের কামাই করি, কামলা দিয়ে খাই। এই বসে কামলা দিয়ে যে খাই, দিন কামলা না দিই সেদিন উপিয়াসে থাকি। আসে না থাকিয়া কি করি, চেংড়ি বসতে আমি বিয়া হচ্ছি, তখন হাতে আমি কামাই করি খাতে খাতে যে বিয়া হলাম, কেমন করি খাই। ছেলে মাথার বের তাল, পাগলা কথা খাওয়া পায় না। বউয়ে যে পাশে ধরি বেড়াইয়া যে গরু ছাগলে ঘাস আনিয়ে তাকে খোবা নাকছে। তাহলে কি আপনার জীবন গেলই কষ্ট করতে কষ্ট করি, চেংড়ি বসতে আমি কষ্ট, মাছি বানি খাচ্ছি, মাছি ঘর নেপি খাচ্ছি, কাপড় দিয়া খাচ্ছি, আর এলাও করবিয়া নাকছি, পেটের দেখাতে এলাও করি খাবা নাকছি, জানছেন। বাড়ি আমার দেখেন দেয়। আমার কপালের দুঃখ আল্লাহ ছাড়া আমার খঞ্জাই গিয়ে নাই। আমার কপালের দুঃখ ওদের 3টে বাচ্চা 3 পাখায় নদী ভাঙ্গিয়া বেড়ার ঘর 2জন গেছে অতি, একটা পাগলা বাসা তাই পাখায় শ্বশুর বাড়ি, না পায় কামাই করবে না পায় কোনো। আর মুই তো ওদের চড়ক পড়ি থাকুন, ওই কাজ কামাই করিয়ে খাও। ওদের স্কুল হাতে একটা গরু দিছে, বাবা ওই টাকা এও করিয়ে কোনো মতে চলবে নাকছি। আর কি করবো, কপালের যেটা দুঃখ সেটা আমার থাকি যায়। যতদিন আমরা মরি নেই আমার কপালের দুঃখ থাকবে। ওদের ওই ছাইলাখোনা তাও মাইসে দিছে, ওই ধান গরু দিছে, ওই তাই ছাইলাখোনা দিছে। ওদের ওটিখোনা বাড়ি দিছে, ওটি ইয়াতে ফির এটি অতি আসিল, অতি ইয়াতে এতি আসিল, এটি ইয়াতে ফির ওদের মাইসের ভিতর বাড়ি করছ। এমনি ফির গেছে ওই স্যার, মুই ফির ওটিখোনা ছাইলাখোনা করিয়ে আসো। তাও যে ওই ছাইলাখোনা মাইসে না দিলে হয়, যেন কি হইলে হয়। উয়ে তো ঘর দুঘর ভাঙা আসিল, উনি এমতে ছাড়িয়ে গেছে। একবার খুব বড় বড় শিল হয়েছে বন্যার সময়, শিল পড়িয়ে ঘর একড়ে কানা কানা আছে, সেই ভাঙা ঘর দিয়ে বেটা চলে গেছে ঢাকা। পরে না তখন হাতে বেটা ঢাকাতে ওই দে 15 দিনে 1 মাসে করে মোবাইল করে, তাকে তো কবা নাকছ। ঈদের আগত ফোন করছে, 500 টাকা দিবে চাইছে, এই পর্যন্ত আও না করে টাকাও না দেয়, তাকে কবা নাকছ। আমার সেই কেল হাতে আমার গরিব, আমরা যখন সভা পাওয়া স্বামী আছিল তখন হাতে নাইন মাটি নাইন ঘাটি অঙ্করিও দে বাপে গেল মরি গিয়া, তখন সবার ঘর ভিতে হল, নদী ভাঙ্গি গিয়ে বাড়ি গেছিল ওই চড়ত, ওই চড়াতে নদী ভাঙ্গি এটি এসে বাড়ি করলুম, এটি এসে 7 ভাঙা দিলুম। যেটি বাড়ি করি ভাঙি যায়, ওঠে বাড়ি করি ভাঙি যায়, এটি করলুম ভাঙি যায়, ফির ওঠে করলুম, ফির ওঠে হাতে। আর এদের বন্যার সময় তো এলে ডুবি যায়, এ পাখায় ভাঙে ও পাখায় বেড়া তার ঘর আগ করিয়ে কলে এঙ্কুর তসিয়াও না করিয়ে শ্বশুর বাড়ি গেল। ওদের সাথে সাহায্য দয়া করিয়ে যদি দেয় ওই টাকা খুঁটি ঘাটে খাই। যদি সাহায্য কোনো মাসে না আসে, না আসে তো বেশি না আসে, কমে দেয়। এদের ওজার দিন গেল খালি 2টে চাল পাইলাম, এই নম্বর দিলে। আর ওদের যতই হোক তোমরা সুখে শান্তি খাও, এদের স্কুল যে দিছে।